বেশ কয়েকদিন ধরেই তীব্র জ্বালানি সংকটে ভুগছে বাংলাদেশ। ব্যাহত হচ্ছে যাতায়াত, উৎপাদন সহ নিত্য প্রয়োজনীয় নানা কার্যক্রম। এরই মধ্যে নতুন করে দেখা দিয়েছে বিদ্যুতের ঘাটতি। এবার পুরোপুরি বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও। ফলে উত্তরাঞ্চল জুড়ে শুরু হয়েছে ভয়াবহ লোডশেডিং। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। জ্বালানি তেল সংকটের পাশাপাশি এবার বিদ্যুৎ সংকটের মুখেও বাংলাদেশ। তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে দেশের উত্তরাঞ্চল। বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন। বিদ্যুতের অভাবে দৈনন্দিন উপার্জন ব্যাহত হচ্ছে তাদের। দিনে যায় 3বার 4বার, আইতো যায় 2বার 3বার। ওই জায়গায় ব্যাটারি চার্জ আছে, ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে। সমস্যা আমার কাছে হয়েছে না, কিছুই না হয়েছে। কামাই গয় ব্যাটারি সমস্যা, চার্জ ঠিক মতো হয় না, কামাই গয় ঠিক মতো হয় না। গাড়িগুলো চার্জ হচ্ছে না, আবার বিলও ডবল আসতেছে, তাহলে আমরা বাঁচবো কি করি বলেন? হ্যাঁ, আমাদের তো মানে সংসার চালানি এখন খুব টাফ ব্যাপার বাজি গেছে। এর মধ্যেই উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের। 3টি ইউনিটই অচল থাকায় 8 জেলায় দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং। কারেন্ট থাকে না, কাজ করতে পারি না। তারপর যে রাতের বেলাও কারেন্ট থাকে না, সন্ধ্যা থেকে নামাজের টাইমেও কারেন্ট থাকে না। এখন নিয়মিত চার্জ হয় না, চার্জে কারেন্ট থাকে না, তাই কারণে আবার ব্যাটারি ডিস্টার্ব দেখাতে বেশি করে আনে। 525 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহের অন্যতম প্রধান উৎস। কিন্তু পর্যাপ্ত কয়লা মজুদ থাকার পরও বর্তমানে কেন্দ্রটির সব ইউনিট বন্ধ থাকায় পরিস্থিতি চরমে পৌঁছেছে। গত বুধবার রাত 10:02 কয়লার সঙ্গে বড় পাথর প্রবেশ করে বয়লারের টিউব ফেটে যায়। এতে বন্ধ হয়ে যায় একমাত্র সচল থাকা ইউনিটটিও, যেখানে মাত্র 50 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। 2006 সালে যাত্রা শুরু করা এই বিদ্যুৎ কেন্দ্রটি শুরুতে 2টি ইউনিট নিয়ে চালু হয়। পরে 2017 সালে আরও একটি ইউনিট যুক্ত হলেও নানা জটিলতায় কেন্দ্রটি কখনোই পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারেনি। বর্তমান অবস্থা নিয়ে কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, প্রথম ইউনিটটি সচল করতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে এবং দ্বিতীয় ইউনিটটি চালু করার পরিকল্পনা রয়েছে আগামী মাসের 15 তারিখের মধ্যে। এছাড়া যান্ত্রিক ত্রুটিতে বন্ধ থাকা 275 মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটটি আগামী মে মাসের মাঝামাঝি চালু হতে পারে এমন আশা করা হচ্ছে বলে জানান তিনি। কয়লার সাথে পাথর টাথর এসে আমার কোল মিল 2টা ভেঙে গেছে আর কি। তো ওইটা আমরা মেরামত করে চালাবো আর কি। মেরামত করা শুরু করে সকাল থেকেই, সময় লাগবে। আজকে সম্ভব হবে না, কারণ 4টা কোল মিলের মধ্যে 2টাই ভেঙে গেছে আর কি। কালকে পারবে কিনা দেখি আর কি, আজকের অগ্রগতিটা দেখে তারপর বোঝা যাবে। তবে মেরামত কাজ দ্রুত শেষ করে উৎপাদন চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শিহাব ইসলাম, ATN নিউজ।